একজন বিশেষ সাবস্ক্রাইবারের ভালোবাসার অনুরোধে আজ বানালাম এই মজাদার কাঁচা কলার ভর্তা। আপনাদের প্রতিটা রিকোয়েস্ট আমার কাছে অনেক মূল্যবান। ভালোবাসা দিয়ে বানানো এই রেসিপিটা শুধু স্বাদ নয়, মনও ছুঁয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখন কাঁচা কলার ভর্তা করব, আর ভর্তাটা করব কাঁচা কলার চামড়া সহ। কলা ভর্তা করার জন্য প্রথমেই কলাগুলোকে সেদ্ধ করে নেব। কলার দুপাশের অংশ বাদ দিয়ে কলাগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, আর সেদ্ধ কিন্তু করব চামড়া সহ। ভর্তাটা আমি করছি 3টা বড় সাইজের কাঁচা কলা দিয়ে। সেদ্ধ করার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তার মধ্যে কলাগুলোকে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ফুল আছে কলাগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণ না কলাগুলো সফট হয়ে আসে। কলাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে গেছে, তারপরও একবার দেখে নিচ্ছি। কলাগুলোকে এবার ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব। আর গরম অবস্থায় কিন্তু ভর্তা করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা পানি পানি হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর চামড়া সহ কলাগুলোকে পিষে নেব। আমি এটা মিক্সিং জারে করছি, আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন, যার যেটা ইচ্ছা, শুধু মিহিভাবে পিষে নিলেই হবে। দেখুন একদম মিহিভাবে এগুলোকে পিষে নিয়েছি। যেহেতু ভর্তা করছি তেল তো লাগবেই, তাই একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। চুলো আঁচটা ফুল রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ভর্তার ফ্লেভারটা একটু স্ট্রং করার জন্য এখানে 5 ফোড়ন ব্যবহার করব। মিনিট খানেক পেঁয়াজটা ভাজার পর যখনই পেঁয়াজটা সফট হয়ে আসবে তখনই এখানে দিয়ে দেব আধা চা চামচ 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেবো 8-10টা কাঁচা লঙ্কা কুচি। তবে কাঁচা লঙ্কার ব্যাপারটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম। এবার ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লালচে হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন লালচে রঙের হতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লবণ। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন ভর্তাটা একদম ভুনা ভুনা ফ্লেভার আসবে। এবার সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে পিষে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। ভর্তায় কিন্তু কোনো পানি দিলাম না। এবার কাজ আর কিছুই না, শুধু মশলার সঙ্গে কলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, মানে খুঁচিয়ে খুঁচিয়ে মশলার সঙ্গে কলাগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। কলা সেদ্ধ করার সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, তাই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু কোনো ভুনা ভুনা ফ্লেভার আসবে না। ভর্তাটা কিন্তু রেডি। ওপর থেকে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে কিন্তু এই গরম প্যানে ভর্তাটা রাখা হবে না, তা না হলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। ভর্তা মানেই গরম ভাত, তবে শুধু গরম ভাতের সঙ্গে না, তরকারির মতো রুটি পরোটার সঙ্গেও এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো আজকে এক মিষ্টি সাবস্ক্রাইবারের জন্য এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।